কালকে এগ মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম আমার নিজের প্রসেসে, আলু দিয়ে যেরকম তারপরে করে যা যা সব কিছু করে, সেইটা খেয়ে মেয়েদের এত ভাল লেগেছে, তা বলছে আজকেও করো। তা আজকে ভাবছি এগ মাঞ্চুরিয়ান করবো না, আরেকটা নতুন করব। কি বলো তো, এটা ছোটোবেলায় আমরা খুব খেয়েছি, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে করে তার মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে অমলেট করে এবার মাঞ্চুরিয়ানের মতন গ্রেভিটা করব। তা কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি, দেখো। এটাও দারুণ লাগে খেতে, দারুণ। মা ছোটোবেলায় খুব করতো, মা তো আর মাঞ্চুরিয়ান করতো না, অমলেটের ঝোল করতো আলু দিয়ে। আমি আজকেও এর জন্য ছোটো ছোটো করে আলু দেবো বলে আলু সেদ্ধ করে সব রেডি করে রেখেছি, এখন করছি তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর 3টে ডিম। ভালো করে ফেটিয়ে নিয়ে দুটো অমলেট করে পিস পিস করে নেব। ফ্রাইং প্যানে তেল দিয়ে যেরকম অমলেট করে সেরকম অর্ধেক গোলা দিয়েছি, দুটো অমলেটকেই পিস পিস করব। এটাও খেতে দারুণ লাগে, এটা আবার দেখলে আরও লাফাবে। কালকে 4টে ডিমের করেছি, অল্পই করেছি, বেশি করিনি, 12-13টার মতন মাঞ্চুরিয়ান হয়েছিল। ও বাবা, এ তো একবারে নিমেষেই সব টেস্টিংয়েই শেষ। আগে জানলে আরেকটু বেশি করতাম। কোনটা যে কি খাবে বোঝা মুশকিল এদের, জানো না। অমলেটের মতন পুরো ভেজে নিলাম, এবার এটাকে পিস পিস করে নেব। খুব বড় বড় পিস করব না, মোটামুটি। এবার আরেকটা অমলেট ভাজবো, আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এই যে অমলেট ভেজে তুলে নিয়েছে, এই যে এরকম পিস করেছি সব, দেখো। এবার আরেকটা আছে, করব একইভাবে করব। অমলেটগুলো তো ভাজা হয়ে গেল। এবার মাঞ্চুরিয়ানের মতো, বলতেও পারি না রান্না করতে করতে, মাঞ্চুরিয়ানের মতন গ্রেভি বানানোর জন্য আবার আজকেও আলু দিয়েছি। আলুটাও মাস্ট, ওটাও নাকি খুব ভালো লেগেছে। যাই হোক, তা করছি সেভাবে ওদের পছন্দের মতন, ওরাই তো খাবে ম্যাক্সিমাম। এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো আগে একটু ভেজে নেব, কারণ আমি প্রেশারে সিদ্ধ করে রেখেছি আর ছোট ছোট করেও কেটেছি। আলুগুলো আগে একটু ভেজে নেব, একটু নুন দেবো। এই আলুগুলো এবার সসের মিক্সিংটা বানাবো। নুন খুব বেশি দেব না, কারণ অমলেটেও নুন আছে আর সসেও নুন থাকবে। এই নুন দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে সসের মিশ্রণটা বানাই। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে সসের মিশ্রণটা বানিয়ে রেখেছি ওটাও দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম একটা লঙ্কা কুচু কুচু করে, ধনে পাতা একটু, আর এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে সসটা ঢেলে দেবো। এবার সসের বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে একটু গুলে এর ওপর ছড়াবো, দেখাচ্ছি তো। সসের বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প একটু জল দিয়ে গুলে এটা উপরে ছড়িয়ে দেবো। দিয়ে এবার অমলেটগুলো যে ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেবো। অমলেটের মাঞ্চুরিয়ান, যাই নাম দাও, খেতে দারুণ হয়, এটাই কথা। এবার এগুলো দিয়ে দেবো, সব অমলেটগুলো।
এটা আজকে খেয়ে কেমন বলবে কে জানি না। আমি করছি আমার মতন করে। আমি পুরনো নতুন সব মিলিয়ে রান্না করে খাওয়াই, দেখি কেমন বলে। সব ডিম দেওয়ার পর, অমলেটগুলো দেওয়ার পর এই আকৃতি কমপ্লিট আমার এগ মাঞ্চুরিয়ান। এগ মানে অমলেট মাঞ্চুরিয়ান। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি এরকম নতুন নতুন অনেক কিছু রান্না তোমাদের দেখাবো। টাটা।